মহান স্বাধীনতা দিবসে সাভারের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন ও ফারুক ভুঁইয়া রমিন। সরাসরি যাচ্ছে তাদের কাছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে বিশেষ আয়োজন, সেটি হচ্ছে আমরা জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি সম্প্রচারে আসছি। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, এবং আমরা এর আগের ঘন্টায় জানাচ্ছিলাম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরে আসলে জনসাধারণের জন্য যখন খুলে দেওয়া হয়েছে এই স্মৃতিসৌধের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বেশ লোক জমায়েত হয়েছে, অর্থাৎ সব বয়সী, সব ধরনের, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের 1971 সালের যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চলে এসেছেন। রবিন, আপনি যদি একটু বলেন আসলে রাজনৈতিক দলের কারা আসলেন বা সামাজিক সাংস্কৃতিক দলের কারা কারা আসলেন, আপনি কাদেরকে দেখেছেন আসতে? শাতিলা, যদি বলতে যাই একটু শুরুর বিষয়টি, যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে তখন কিন্তু আমরা যেটি দেখছিলাম, বীর মুক্তিযোদ্ধারা, শহীদ মুক্তিযোদ্ধারা এবং এই শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে এবং যে বীর শ্রেষ্ঠদের পরিবারের পক্ষ থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল, এবং একই সঙ্গে কিন্তু যে বিদেশি কূটনীতিকরা তারাও কিন্তু যে শ্রদ্ধা জানিয়েছিলেন। তারপরে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং একে একে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেখেছি, তবে অল্প কিছু সময় আগে বিএনপির একটি বড় একটি জমায়েত কিন্তু আমরা এখানে দেখেছি জাতীয় স্মৃতিসৌধে, এবং দলটির বিএনপি এবং হচ্ছে যে একই সঙ্গে ছাত্র দলের আমরা একটি বড় মিছিল দেখলাম যে তারা আসলো, এবং একই সঙ্গে বিএনপির যে কেন্দ্রীয় নেতারাও কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশেষ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এই জাতীয় স্মৃতিসৌধে এসেছে শ্রদ্ধা নিবেদন করার জন্য। শাতিলা, আমরা এর আগে কিন্তু রবিন দেখতে পেয়েছিলাম যে এই সাভারের আশেপাশের যে স্কুল কলেজগুলো রয়েছে তাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকদের নেতৃত্বে তারাও খণ্ড খণ্ড মিছিল সহকারে ব্যানার নিয়ে এসেছেন। আমরা পিছনে যে শাতিলা, একটু যদি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, আমি কিন্তু ঢাকার বাইরে থেকে, অর্থাৎ ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী তাদেরকেও কিন্তু আমরা আসতে দেখেছি যে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। শাতিলা, আমরা যে রং বেরঙের আসলে ক্যাপ সহ যাদেরকে দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র রাজনৈতিক দলেরই না, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু নিজেদেরকে নানা পোশাকে সাজিয়ে বিভিন্ন রকমের ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে কিন্তু সবাই আসছেন এই স্বাধীনতা দিবস উদযাপনে। স্বাধীনতা দিবস উদযাপনে কিন্তু আমরা বরাবরই দেখি এক ধরনের রঙিন আয়োজন, মানে পোশাকের মধ্য দিয়ে এক ধরনের স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটানো কিন্তু থাকে। একটু আগে আমরা দেখেছি যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত যারা রয়েছেন তাদের একটি বড় দল আমরা পেয়েছি, তারা এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। পক্ষাঘাতগ্রস্ত অনেক মানুষকে কিন্তু আমরা দেখেছি যে তারা এখানে এসেছিলেন, অর্থাৎ মানে শারীরিক প্রতিবন্ধকতাও কিন্তু যে সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারেনি যে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। কারণ আমরা জানি 71 বাঙালির শ্রেষ্ঠ অর্জন, একটি স্বাধীনতা পাওয়া, সেটি কিন্তু যে হাজার বছরের যে আকাঙ্ক্ষা বা স্বপ্ন, সেটি কিন্তু বাস্তবায়িত হয়েছিল 1971 সালে, এবং তার জন্য বাংলাদেশের মানুষকে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে, নানা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই স্বাধীনতা বা এই বিজয় এসেছিল ডিসেম্বরে। তো সেই জায়গা থেকে যেই আত্মত্যাগ বাঙালি দিয়েছিল এবং তার বিনিময়ে যে স্বাধীন ভূখণ্ড পেয়েছে, সেটি বাঙালি কিন্তু নানানভাবেই বাংলাদেশের মানুষ যে উদযাপন করবে। আমরা জানি আজকে কিন্তু অনেক মানুষ, যেহেতু ঈদের ছুটি কাছাকাছি সময় চলে এসেছে, অনেকে কিন্তু যে ঘরমুখী, অনেকে কিন্তু যে ঘরমুখী, তো সেই জায়গার মধ্যেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় জাতীয় স্মৃতিসৌধে
মানুষ কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরায়, যদি নিশ্চয়ই আমাদের যারা দর্শক রয়েছেন তারা কিন্তু যে দেখতে পাচ্ছেন, এবং সময় কিন্তু যত গড়াচ্ছে ততই কিন্তু এই যে ভিড়টি সেটা কিন্তু যে বাড়তে শুরু করছে। দর্শক একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে ঠিক ৫টা 50 মিনিটের দিকে প্রথম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এর শহীদদের প্রতি। তারপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ৭টা ১১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তারপরে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদন করতে, আমরা দেখেছি বিশিষ্ট ব্যক্তিবর্গদের শ্রদ্ধা নিবেদন করতে, কূটনৈতিক যে দূতাবাসগুলো রয়েছে আমাদের দেশে তাদের প্রতিনিধিরা, যে সর্বোচ্চ পর্যায়ের যে প্রতিনিধিরা রয়েছেন তারা এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং বিশিষ্ট নাগরিক যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। মুক্তিযোদ্ধা উপদেষ্টা, যে মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদদের পরিবার এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে একত্রে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে। তো পরবর্তী ঘন্টায় হয়তো আরও আমরা মানুষের উপস্থিতি লক্ষ্য করব এবং দেখতে পাবো, আপনাদেরকে জানাতে পারবো সরাসরি এই জাতীয় সাভার স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়ে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন ও ফারুক ভূঁইয়া রবিন।